এই যে একটা ওভার বেরিয়েছে না, এখন ফোন দিলে মোটরসাইকেল এসে পড়ে, ফোনটা দেওয়ার পরে দেখবেন মোটরসাইকেল নিয়ে আর বাসার সামনে হাজির, মেয়ে পিছনে উঠছে, ছেলের এমনি ধরছে, দইরা সামনে যাইতেছে। এগুলো প্রকাশ্য জিনা, এটা কিয়ামতের আলামত। সত্য কিনা বলেন? স্পষ্ট মোটরসাইকেল ফোন দিয়ে আসতেছে, পিছন দিয়ে দইরা হ্যাঁ ঘুরতেছে। এটা নির্লজ্জতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে। আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে? তাহলে নিজে ফজরের টাইমে উঠলে চলবে না, সন্তানকে বাইরে উঠাতে হবে। নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলবে না, সন্তানকে ভালো কাজে দিকে উৎসাহিত করতে হবে। সন্তানের সুন্দর নাম রাখতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন। রাসূল বলেন, ওই যে হায়াত একটা বললাম, শাবাবাকা ক্বাবলা হারামিকা, হারামিকা গুলহা হাবুস, এই হারামিকা এর অর্থ কি জানেন? যে বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। রাসূল বলেন, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। যৌবনে যার ইবাদত বেশি, এজন্য বলা হয়েছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। খবরদার বৃদ্ধকালে তেলাওয়াত সুন্দর করে করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে সিজদা করতে পারবেন না, বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, পায়খানা প্রস্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে। এই জন্য যৌবন কালে যারা ইবাদত করবে বেশি, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ওই ছায়া আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে। দেখছেন না আমার দেশে অনেকে দেখবেন বিলের